কেমন আছেন এখন? এখন আউট অফ ডেঞ্জার এটা বলাই যায়, কারণ সকালবেলা হাঁটতে পারছে। যে ডাক্তারবাবু এসেছিলেন, অন্য একজন ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবু তাকে হাঁটিয়ে বিভিন্ন ঘরের 2-3টা ঘর ঘোরালেন, হাঁটতে পারছে। এখন তাকে ধরে হাঁটাতে হচ্ছে না। কি নিয়ে জটিলতাটা কি নিয়ে, মানে হাসপাতালে আছেন অথচ ভর্তি নেই, ব্যাপারটা কি কি হয়েছে বলুন তো? এনারা বলছে এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতেনও। তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে, এবং কালকে যখন আমরা হসপিটালে এসেছি তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং 2জন পুলিশ এর মধ্যে হসপিটালের ভেতরে একদম পার্মানেন্টলি বসে আছে। আমি উৎসাহবশত আমি তাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে কী ব্যাপার হঠাৎ করে? বলে আমাদের উপর থেকে আদেশ আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। আমি কী ধরনের আদেশ আছে? বলে না, এটা বলতে পারবো না। আমি যে আপনাকে আমাদের পাহারা দিচ্ছেন নাকি আমরা যাতে আমার ওয়াইফ যাতে মারা যায় সেই চিন্তা করতে বসে আছেন? আমি এরকম প্রশ্নই করেছি। সেটা দেখার জন্য, সেই খবরটা নেওয়ার জন্যই বসে আছেন। একে পরিষ্কার বলা পরে বলে আপনি ওরকম বলছেন, আমরা কি ওরকম, আমাদের কি মানবিকতা নেই? কিন্তু আমরা ডিউটি করছি, আমাদের ডিউটি অনুযায়ী কাজ করতেই হবে। হাসপাতাল আপনাদের কি বলে? ডাক্তারবাবুরা স্বীকারই করছেন মুখে যে আমাদের উপর প্রেশার আছে, ভর্তি রাখতে পারবো না। কিন্তু প্রথম সে কথাটা বলেনি, সে কথা বলেছে অনেক রাত্রিবেলা, তখন অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। প্রথমে কি হলো, পরপর কি হলো বলুন তো? প্রথমে আনলাম, প্রথমে তো চিকিৎসা হয়েছে, প্রথমে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সিটি স্ক্যান করা হয়েছে। 10 মিনিটের মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে এবং কিছুক্ষণ পরে নিউরো ডাক্তার যিনি আসেন উনি দেখেন এবং দেখে উনি বলেন যে সম্ভবত 2 দিন হয়তো ওনাকে ভর্তি রাখতে হতে পারে। আমি ঠিক আছে, যদি অসুবিধা হয় ভর্তি রাখতেই হবে। তবে একটা এমন ঘর দেবেন যাতে আমিও থাকতে পারি, কারণ ওকে রেখে আমি কোথাও যাব না। তখন উনি বলেন ঠিক আছে, আমি এই বিল্ডিংয়ে হবে না, অন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু পরবর্তীকালে যে ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যে প্রশাসক যারা আছেন হসপিটালে, তারা ব্যাপারটাকে মানে গড়িমসি করতে থাকেন। রাত্রি 9:30টার সময় জানা না ভর্তি করা সম্ভব না, ভর্তি করার প্রয়োজন নেই। ওনারা সম্ভব না বলেন না, ওনারা বলেন ভর্তি করার প্রয়োজন নেই। আমি কেন, ডাক্তারবাবু তো বলে গেলেন 2 দিন অবজারভেশনে রাখবেন ভর্তি করে, কিন্তু তার কোনো সদুত্তর তারা দেননি। কিন্তু আমরা পরবর্তীকালে ওই ডাক্তারবাবু যখন যোগাযোগ করি, তখন উনি বলেন দেখুন আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে, কিন্তু আমাদের উপরে একটা চাপ তৈরি করা হয়েছে, প্রশাসনিকভাবে রাজ্য সরকার চাপ তৈরি করেছে, আমরা ভর্তি রাখতে পারবো না। আমি এত রাত্রিবেলায় বলছি, তাহলে আমরা তো অন্য জায়গায় পেশেন্ট নিয়ে যেতে পারছি। বলে আপনার কোনো চিন্তা নেই, আমরা যা ওষুধ দিয়েছি আপনার 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। চাপ কেমন চাপ বললেন? সেটা ওনারা খোলাসা করে, সে কি কেউ বলতে পারে বলুন? সরকারের উপর থেকে চাপ তৈরি করা হয়েছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। আজিকারে ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগুলেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি।